চলতি বছর ইউক্রেন রাশিয়া সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে ইউক্রেনের পূর্বাঞ্চল। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মস্কো জানিয়েছে, দেশটির ৫টি ঘাঁটির দখল নিয়েছে পুতিন সেনারা। ১০টি আলাদা হামলায় আঘাত হানা হয়েছে সামরিক স্থাপনা, ডিফেন্স ইন্ডাস্ট্রির অবকাঠামো, অস্ত্রভান্ডার ও এয়ারফিল্ডে। এছাড়া কৃষ্ণ সাগরের নামবিহীন ৪টি ইউক্রেনীয় নৌযান ধ্বংসের দাবি রাশিয়ার। পাশাপাশি গেল কয়েক সপ্তাহের ঘাত-প্রতিঘাতে কিয়েভের ২৭টি এরিয়াল বোমা, ৭টি রকেট ও ২,০০০-এর বেশি ড্রোন প্রতিহত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পুতিন বাহিনীর এই সাফল্যের বিপরীতে ইউক্রেনীয় সেনাদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিও বার্তায় দাবি করেছেন, দেশটির পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক অঞ্চলে রুশ সেনাদের পাল্টা জবাব দিচ্ছে কিয়েভ সেনারা। পাশাপাশি একটি ড্রোন ফ্যাক্টরি পরিদর্শনের পর মন্তব্য করেছেন, কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর উৎপাদনের কাজ শুরু হয়েছে এবং এর জন্য জরুরি বাজেটের আওতায় $৬ বিলিয়ন খরচ করেছে ইউক্রেন। Передусім, найбільшу увагу Сумщина, продовжуємо діяти в прикордоні. Я хочу подякувати також всім нашим підрозділам, які діють на російській території. এদিকে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভা করেছে ১৫ সদস্য রাষ্ট্র, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি অভিযোগ করেছেন, রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে মদদ দিচ্ছে চীন। প্রতিক্রিয়ায় জাতিসংঘের চীনা প্রতিনিধির দাবি, চলমান সংঘাতে চীন রাশিয়াকে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি। If China is sincere in calling for peace, it should stop fueling Russia's aggression. এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি কার্যকরে চলতি সপ্তাহে ট্রাম্প ও পুতিনের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে এই দুই রাষ্ট্রপ্রধানকে নিয়ে বৈঠকের পরিকল্পনা আছে এরদোয়ানের, বলছে আল জাজিরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।